দিন, যেদিন আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিলেন, সেই জন্য সেই মনিবের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর বলি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করলাম। সম্মানিত হাজিরিন, আমরা গত 2 জুমা আগে হুদাইবিয়ার সন্ধি সম্পর্কে আলোচনা করেছিলাম। আসলে মহান আল্লাহ তাআলা এই হুদাইবিয়ার সন্ধির মধ্যে এই দিনেই সূরা আল ফাতহ নাযিল করেছিলেন এবং সেখানে মহা বিজয়, চূড়ান্ত বিজয় বলে আল্লাহ ঘোষণা করেছিলেন, ফাতহুম মুবিন, চূড়ান্ত বিজয়। অথচ সাহাবীরা সেদিন তারা অত্যন্ত পরাক্রান্ত হৃদয়ে, তারা অত্যন্ত মনক্ষুণ্ণ হয়ে মক্কা থেকে মদিনার দিকে ফিরে যাচ্ছিলেন। তারা ভাবছিলেন যে আমরা এই অপমানজনক সন্ধির শর্তগুলি মেনে নিলাম, 1400 সাহাবী থাকা সত্ত্বেও আমরা তাদের সুবিধা মতো সবগুলি সন্ধির শর্ত আমরা মানলাম। তাদের মনে কষ্ট, আমরা তো ইচ্ছা করলে তাদেরকে কচুরি বানার মতন কাটতে পারতাম, জিহাদ করতে পারতাম, কিন্তু আল্লাহ রাসূল শুধু আল্লাহর ফরমানে তিনি শুধু একটা চুক্তি করেই এখান থেকে গেলেন। সাহাবীদের মনের কষ্ট, অথচ মহান আল্লাহ তাআলা বলছে এইটাই তোমাদের বিজয়। তো সত্যিকার অর্থে হুদাইবিয়ার সন্ধিটাই ছিল মক্কা বিজয়ের কারণ। আমি আজকে আলোচনা করব ফতে মক্কা, মক্কা বিজয়ের বিষয়ে। তো আসলে মক্কা বিজয়ের প্রেক্ষাপটটাই ছিল, তার কারণটাই ছিল হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি যদি না হতো হয়তোবা এত সহজে মক্কা বিজয় হতো না। হুদাইবিয়ার সন্ধির কারণেই অতি সহজে মক্কা বিজয় আমরা লাভ করতে পারছি। দেখেন, ঘটনাটা ছিল এরকম যে হুদাইবিয়ার সন্ধির সময় এই কতগুলি সন্ধির মধ্যে একটা সন্ধি ছিল, একটা চুক্তি ছিল যে এই সন্ধির চুক্তির পরে কোন গোত্র যদি মুসলিমদের সাথে সন্ধি করতে চায় তাও পারবে, কেউ যদি ইচ্ছা করে যে আমরা কুরাইশদের সাথে সন্ধি করবো তাও পারবি। 4টা শর্তের মধ্যে এই একটা শর্ত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুদাইবিয়ার সন্ধি করলেন, হুদাইবিয়ার সন্ধির কিছুদিন পরে মক্কা আশেপাশে 2টা গোত্র বাস করতো, একটা বনু বকর আর একটা বনু খুজা। এই বনু বকর এবং বনু খুজাদের মধ্যে ওই জাহিলি কাল থেকেই তাদের মধ্যে একটা ফিকশন ছিল, একটা রেষারেষি ছিল, একটা যুদ্ধ ছিল, মারামারি ছিল। তারা তখন থেকে তাদের মধ্যে দুই জনের মধ্যে একটা এরকম একটা ফিকশন ছিল। তো এই বনু বকর হুদাইবিয়ার সন্ধির পরে কুরাইশদের সাথে সন্ধিপত্র করলো, চুক্তিপত্র করলো, আর বনু খুজা মুসলিমদের সাথে চুক্তিপত্র করলো, সন্ধিপত্র করলো। সন্ধিপত্র করার মানে হচ্ছে এই যে যদি কোনো খুজার কোনো লোকেরা বিপদে পড়ে তাহলে মুসলিমরা সাহায্য করবে, মুসলিমদের বিপদে খুজারা সাহায্য করবে, আবার কুরাইশরা যখন বিপদে পড়ে বকররা সাহায্য করবে, বনু বকররা কোনো সমস্যায় বলে কুরাইশরা সাহায্য করবে। এই ছিল সন্ধির উদ্দেশ্য। তো এইভাবে 10 বছরের যুদ্ধবিরতি হয়, 10 বছর যুদ্ধ বন্ধ থাকে। এই চুক্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধি করেছিলেন। পক্ষান্তরে এই সন্ধিটাই ছিল বিজয়, এই হুদাইবিয়ার সন্ধিটাই ছিল বিজয়। সাহাবীরা সেদিন বুঝে নাই, আল্লাহ বলছিলেন যে তোমাদের এই হুদাইবিয়ার সন্ধি তোমাদের বিজয় আনবে। ঘটনাটা কিভাবে হয়েছিল? পরবর্তী বছরে 8ম হিজরির শাবান মাস, 8ম হিজরির শাবান মাসে ওই যে বনু বকরের লোকেরা বনু খুজাদের উপর আক্রমণ করলো, বনু খুজাদের উপর আক্রমণ করলো এবং তারা রাতের আঁধারে, রাতের অন্ধকারে ওয়াতির নামক উপত্যকায় সেখানে তারা নির্মম ভাবে তাদেরকে হত্যা করল। বনু বকরের লোকেরা এই বনু খুজাদের উপর ওই যে পুরানা প্রতিশোধ নেওয়ার জন্য তারা এইভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়লো। এবং সে নওফেল বিন মুয়াবিয়া, আর এটার অধিনায়ক ছিল, সেনাপতি ছিল, নেতা ছিল নওফেল বিন মুয়াবিয়া। তার নেতৃত্বে এই বনু বকরের লোকেরা বনু খুজাদের উপরে নির্যাতন করে, মানে তাদের উপর এইভাবে হত্যাযজ্ঞ চালায়। এইদিকে কুরাইশরা চিন্তা করলো বনু খুজারা
আমরা থাকি মক্কায়, তারা আমার কাছের লোক, তারা সন্ধি করবো আমাদের সাথে, তারা আমাদের সাথে সন্ধি না কইরা তারা মদিনার লোকের লাগে সন্ধি করছে। তাদের তো উচিত শিক্ষা হওয়া দরকার। এই জন্য গোপনে গোপনে তারাও সাহায্য করছিল অস্ত্র দিয়া। বনু বকরকে কুরাইশরা অস্ত্র দিয়া সাহায্য করলো। এমনকি রাতের আধারে বনু কুরাইশদের কয়েকজন বিখ্যাত কয়েকজন নেতারা সশরীরে গা ঢাকা দিয়া এই বনু বকরদেরকে সাহায্য করছে। তার মধ্যে ছিল ইকরামা বিন আবু জাহেল, সোহেল বিন আমর, আরেকজন ছিল হুয়াই বিন, আরেকজন ছিল তিনি এরকম তিনজন তারা একেবারে সশরীরে তারা মক্কায় ওই যে খুদাদের উপর বনু বকরের পক্ষ হয়ে আক্রমণ করল। এই জন্য তারা এইভাবে যখন আক্রমণ করলো এবং তারা রক্ষার জন্য সেই যুগের প্রাচীন যুগের নিয়ম ছিল এই জাহিলি যুগেও কেউ যদি মক্কার হারামে আসতো তাদের উপর আক্রমণ করতো না। সেদিন বনু খুজারা মক্কার হারামে আইসাও তারা নিরাপদ হইল না। তারা নিরাপদ যখন মক্কার হারামে আসছিল আশ্রয়ের জন্য, সেদিন হারামে আইসাও তারা অত্যাচার করলো, তারা তাদের উপর জুলুম করলো, এরকম ভাবে হত্যা করলো। একজন বলছিল, নৌফিল বিন মুয়াবিকে বলছিল, ভাই আমরা তো অন্যায় করতেছি, আমরা তো হারামের ভিত্তিতে অত্যাচার করতেছি, অথচ তোমার হারাম। হ্যাঁ, এখানে তো খোদার নিষেধ আছে, আজকে খোদার কথা নাই, নাউজুবিল্লাহ। এমন কথা বললো নৌফিল বিন মুয়াবিয়া। সে বললো আজকে কোনো খোদা খোদা মানি না। এরকম ভাবে এই বনু এই খুদাদের উপর তাদের এরকম ভাবে হত্যা করতে পারিল। এমনকি তারা 30 জন লোককে তারা হত্যা করল। এইভাবে হত্যা করার পরে বনু খুজা যেহেতু মুসলিমদের সাথে সন্ধি ছিল, তাদের পক্ষ থেকে 40 জনের একটা কাফেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান এবং সেই নেতা ছিলেন আমর বিন সালেম। আমর বিন সালেমের নেতৃত্বে, আসলে বনু খুজারা সবাই মুসলমান ছিল না, কিছু ছিল তারা কিন্তু সবাই সন্ধি করছে বিলা, কিন্তু সবাই কিন্তু মুসলিম ছিল না, তার মাঝে কিছু মুসলিম ছিল। তো যখন তারা অত্যাচারিত হইল, যখন তারা বনু বকর এবং সরাসরি কুরাইশরা অস্ত্র দিয়া সাহায্য করলো, এমনকি তারা গোপনে তারা গা ঢাকা দিয়া নিজেরা সশরীরেও তাদের সাথে যোগ দিল। হ্যাঁ, তো এইভাবে তারা নির্যাতিত হলো। রাসূলের কাছে বিষয়টা জানালো, যেহেতু রাসূল হলেন খুজাদের মিত্র। হ্যাঁ, এই জন্য এই আমর বিন সোহেল, আমর বিন সালেম তিনি মক্কায় গেলেন। মক্কায় গিয়া তার 40 জনের একটা, মদিনায় গেলেন, 40 জনের একটা কাফেলা মদিনায় গিয়ে রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাদের মিত্র, আমাদেরকে এই অবস্থা করছে। রাসূল তাদেরকে অভিযান করবে এমন বলেন না, ঠিক আছে তোমরা যাও, আমি দেখি কি করতে পারি, কিভাবে বইলা দিলেন। তার পরবর্তীতে আরেকটা দল গেল বুদাইল বিন ওরার নেতৃত্বে। বুদাইল বিন ওরার নেতৃত্বে এমনি 40 জনের একটা কাফেলা রাসূলের কাছে মদিনায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা খুজা বংশের লোক, আমরা তো আপনাদের মিত্র, আর কুরাইশরা এবং বনু বকররা মিল্লা আমাদের এইভাবে আমাদের মধ্যে 30 জন লোককে হত্যা করছে, আমি এটার জন্য আমরা আপনার কাছে বিচার দায়ের করলাম। এইভাবে যখন তারা দুইটা গ্রুপ পর পর গেল, রাসূল বললো, রাসূল কিন্তু বইলা দেয় নাই, আমি বলছি এইরকম বলে, রাসূল বলে ঠিক আছে যাও, দেখি আমি কি করতে পারি। আসলে রাসূল ছিলেন দক্ষ সেনাপতি, তিনি চিন্তা করলেন আমি বিষয়টা এখন পাস করব, আমি কি করব, শুধু এইটুকু বলছে যে তোমরা যাও, আমি দেখি কি করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে পাঠাইলেন। এদিকে হ্যাঁ, এইদিকে রাসূল একটা দুর্বল বর্ণনায় আসছে, বর্ণনা অবশ্য দুর্বল, সেখানে বলা হয়েছে যে কুরাইশরা যখন এইভাবে ইয়া করলো, তখন চিন্তা করলো যে আরে আমরা তো বিষয় অনেকটা বিপদে পড়ে যাইব, তখন কি করা। একটা দুর্বল বর্ণনায় আসছে যে রাসূলের কাছে যখন তারা গেল, এই বিচার দায়ের করলো, তখন রাসূল বলছিল যে তোমরা কি কো, মৃত্যুপণ দাও, রক্তপণ দাও, এক একজনের জন্য 100 করে উট দাও। হ্যাঁ, এইভাবে শেষ পর্যন্ত আর না হইলে তোমরা সন্ধি চুক্তি ভঙ্গ করলা। এই বর্ণনাটা অনেকেই বলছে দুর্বল। তার মধ্যে করজ বিন আমর, কুরাইশদের একজন নেতা করজ বিন আমর, সে বললো আমরা তো সন্ধি ভঙ্গই করতে চাই, তো ঠিক আছে আমরা ভঙ্গ করো। আসলে তারা তো ভঙ্গই করতে। তো প্রকৃতপক্ষে আসল ঘটনা হইলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এইভাবে তিনি কি করলেন, সাহাবীদেরকে তৈরি করলেন যে এখানে মক্কার অভিযানের জন্য। এদিকে আবু সুফিয়ান, কুরাইশের লোকেরা চিন্তা করলো যে এখন তো আমাদের উপায় নাই, যেহেতু আমরা নিজেরাই কি করছি, তো আমরা এই চুক্তি ভঙ্গ করছি, এখন যে কোনো মুহূর্তে মুহাম্মদের বাহিনী আমাদের উপর আক্রমণ করতে পারে। এই চিন্তায় কুরাইশরা অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে পড়লো। শেষে
কুরাইশদের নেতা বনু কানানার নেতা আবু সুফিয়ান। আবু সুফিয়ানকে তারা প্রেরণ করলো যে ভাই আপনি যান, আপনি গিয়া দেখেন রাসূলের কাছে এটার কিছু কিছু মেয়াদ বাড়ানো যায় কিনা, এই চুক্তিটা একটু এক্সটেনশন করা যায় কিনা দেখেন গিয়া। তো আবু সুফিয়ান মদিনা আইলেন। তো এখানে ঘটনা হইলো, এই যখন হুদাইবিয়ার সন্ধিটা যখন হয়েছিল, তখন এতদিন তো মক্কা মদিনায় কোনো মানুষ যাতায়াত করতো না। যেই ষষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধি হইলো, তখন যেহেতু যুদ্ধ বিগ্রহ হবে না 10 বছর, এই সুবাদে মক্কার অনেক কাফেররাই মদিনায় গিয়া তাদের আত্মীয় স্বজনদের দেখা করতো। এই সুযোগটা তারা পায়, যেহেতু এখন যুদ্ধ বন্ধ, যুদ্ধ হবে না, এই সুযোগে অনেকেই গেছিল। হ্যাঁ, এমনও গেছে মক্কার অনেক কাফেররা মদিনায় গেছে, যাওয়ার পরে তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে ঘরে পুরো বসতে দেয় নাই। রাসূলের কাছে দৌড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে আমার মা আসছে, আমার বাপ আসছে, তারা তো বুঝছে, আমি কি তাদেরকে ঘরে বসতে দিব? আমি কি তাদেরকে মেহমানদারি করতে পারবো? রাসূল যখন অনুমতি দিচ্ছে তখন করছে, আগে করে নাই। দেখেন রাসূলকে তার কেমন মহব্বত করতো, রাসূলের অনুসরণ, রাসূলকে তারা কিভাবে আত্মাত করতো, আনুগত্য করতো। যখন রাসূল বলছে হ্যাঁ ঠিক আছে তোমার পিতা মাতা যখন আসো মুশরিক তাদের আপ্যায়ন করো, তখন করতো এইভাবে। তারা যখন এইভাবে মক্কা এই সুযোগ পেয়ে আসছিল, আবু সুফিয়ান আবু সুফিয়ান যখন মদিনা আইলো, চিন্তা করলো কোথায় যাইবো। আবু সুফিয়ান, এখানে একটা ঘটনা হলো, আবু সুফিয়ানের যে মেয়ে উম্মে হাবিবা, আপনারা অনেকে জানেন, এই উম্মে হাবিবা কিন্তু রাসূল সাহেব যখন মক্কায় ছিলেন নবুয়তের 13 বছরের মধ্যে মাঝামাঝি অবস্থায় এই উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা ইসলাম গ্রহণ করছে। ইসলাম গ্রহণ করার পরে আবু সুফিয়ান যেহেতু কাফেরদের নেতা, তার মেয়ে ইসলাম গ্রহণ করছে। বাপের অন্যান্য লোকের অত্যাচারে সে মক্কায় টিকতে পারে নাই। সে সে যখন মুসলিম হইল, সে অত্যাচারে জড়িত হইয়া সে কি হলো, এই আবিসিনিয়ায় তিনি কি করলেন, তার স্বামী ওবায়দুল্লাহ কিনিয়া তিনি আবিসিনিয়ায় হিজরত করেন। তো ওইখানে যখন ওবায়দুল্লাহ যখন ওইখানে গেলেন, হ্যাঁ, যাওয়ার পরে এক বর্ণনায় আসছে যে ওবায়দুল্লাহ এই সে খ্রিস্টান হয়ে গেছিল এবং সে বেশি বেশি মদ পান করতো। শেষ পর্যন্ত সে অসুস্থ হয়ে লিভার নষ্ট হয়ে মারা গেল, এরকম আছে। তো বিষয় হলো সেইখানে যাওয়ার পরে ওবায়দুল্লাহ অর্থাৎ উম্মে হাবিবার স্বামী মারা গেল। আর স্বামী মারা যাওয়ার পরে উম্মে হাবিবা, আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা অসহায় হয়ে গেল। একটা মেয়ে ছিল তাদের। যখন রাসূল যখন এই খবর পাইলেন, তখন রাসূল সপ্তম হিজরিতে এই বিয়ার পরে, হুদাইবিয়া সন্ধির পরে ঘটনা, তখন রাসূল একটা চিঠি লিখছিল নাজ্জাশীর কাছে। হ্যাঁ, নাজ্জাশীর কাছে একটা চিঠি লিখলো যে আপনার রাজ্যে আমার এমন একজন মুসলিমা মহিলা আছে, উম্মে হাবিবা, তার স্বামী মারা গেছে, সে বড় অসহায়, আপনার মাধ্যমে আমি তাকে বিবাহ প্রস্তাব দিলাম। নাজ্জাশী যখন এই চিঠি পাইল, তারপরে চিঠি পাওয়ার পরে নাজ্জাশী একটা দূতের মাধ্যমে ওই উম্মে হাবিবার কাছে রাসূলের পক্ষ থেকে চিঠি দিল, বিবাহের প্রস্তাব দিল। আর উম্মে হাবিবা বর্ণনা আসছে এত খুশি হয়েছিল, ওরা বলছে আমার জীবনে আমি এত খুশি হয়েছি না, যেই দিন ওই নাজ্জাশীর দূত দিয়ে বলছিল রাসূল আমাকে বিবাহ করার প্রস্তাব দিয়ে, আমি এত খুশি ছিলাম, ওই দূতকে ওই দিন আমি পুরস্কার দিয়েছিলাম। শেষ পর্যন্ত তিনি রাজি হইলেন। রাজি হওয়ার পরে এই বিয়া নাজ্জাশী করাইছে, এক বর্ণনা আছে নাজ্জাশী করাইছে, আরেক বর্ণনা আছে উসমান গনি করাইছে। তো নাজ্জাশী এখানে রাসূলের সাথে বিয়ে করেন, উম্মে হাবিবার সাথে বিয়ে করানোর পরে 400 দিনার ওই মহারানা, বড় মহারানা 400 দিনার ধার্য করা হয়েছিল রাসূলের সাথে উম্মে হাবিবার বিয়ে হয়। তখন এই দিনের এই মহারানার টাকাটা নাজ্জাশী রাসূলের পক্ষ থেকে পরিশোধ করে দিল। তারপর এখান থেকে হিজরত করে, হ্যাঁ, হযরত উম্মে হাবিবা, আম্মা জান উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা, তিনি মদিনায় আসেন, রাসূলের প্রশংসা করেন। তো এইদিকে আবু সুফিয়ান যখন মদিনায় এলো, তখন চিন্তা করলো কোথায় যাবো, যেহেতু তার মেয়ে আছে রাসূলের স্ত্রী, তিনি আবু সুফিয়ান তখন তো মুসলিম না পাবেন, আর তার মেয়ে কিন্তু মুসলিম, রাসূলের স্ত্রী। এবার উম্মে হাবিবার ঘরে গিয়ে উঠলেন। যখন উম্মে হাবিবার ঘরে আবু সুফিয়ান উঠছে, তখন উম্মে হাবিবা কি করছে, বিছানাটা টেনে নিয়ে গেছে, গোটায় নিয়ে গেছে। তো আবু সুফিয়ান জিজ্ঞেস করলো, কি মা তুমি যে বীজটা গোটায় নিলা, আমি কি বীজটা যুদ্ধ না, না নাকি এই বীজটা আমার যুদ্ধ না, কোনটা? তখন বললো যে খাজা, আপনি খাজা, তিনি বললেন আন্তা আন্তা মুশরিক নাজাসুন, আপনি হচ্ছেন মুশরিক, আপনি অপবিত্র। হাজা ফেরাসু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নবী, এটা রাসূল সাল্লাল্লাহু বিস্তার চাদর, এখানে একদম মুশরিক বসতে পারে না। আবু সুফিয়ান খুব অসন্তুষ্ট হইলো যে মা তুই আমার কাছ থেকে আইসা তুই বড় খারাপ হয়ে গেছিস, তোর বাবার পিছ বসতে দিলে না। তারপর এখান থেকে আইসা সরাসরি রাসূলের কাছে গেলেন, গিয়া বললেন যে আমি তো আপনার কাছে আসছি ওই সন্ধিটা, হুদাইবিয়ার যে সন্ধিটা করছিলাম, এই সন্ধিটা একটু নবায়ন করার জন্য। হ্যাঁ,
রিভাইভ করার জন্য যে আসছিলাম আমরা, তো রাসূল কিছু বললেন না, ভালো মন্দ কোনো শব্দ করলেন না। শেষে এখান থেকে ব্যর্থ হইয়া তিনি আবু বকরের কাছে গেলেন। আবু বকর বললেন, যেখানে রাসূল কিছু বলেন নাই, আমার কিছু বলার নেই। এবার উমরের কাছে গেছে। উমর তো গরম মানুষ, খুব গরম মেজাজের মানুষ। তিনি শুধু না করছে না, অত্যন্ত গরম হয়ে না করছে, বলছে তোমার কি করে সাহস হয় আমার কাছে এই প্রস্তাব নিয়ে আসো রাসূলের পক্ষে সুপারিশ করা? মনে মনে জেনে রাখো, একটা পিঁপড়াও যদি আমার পক্ষে থাকে তারপর আমি তোমার সাথে জিহাদ করবো। উমরের কাছে কোনো আশ্রয় হয়েছে না, এবার গেছে আলীর কাছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বংশের দিক থেকে যেহেতু উমাইয়া বংশ এবং তারা খুব কাছাকাছি ছিল, আর আলীও বয়সে অনেক জুনিয়র ছিল, হিসেবে অনেক জুনিয়র হিসেবে আলী কিন্তু রাগান্বিত করছে না, সুন্দর ভাবে স্বাধীন ভাবে নমনীয় ভাবে কথাটি বলছেন, দেখেন রাসূলের পক্ষে আমার সুপারিশ চলবে না, আর আমার সুপারিশ কোনো কাজে আসবে না। তো এইভাবে আবু সুফিয়ান বললো, দেখো আমি মদিনা মক্কা থেকে আসি, আমার একটা উপায় বলে দাও, আমি কি করবো? তখন আলী রাদিয়াল্লাহু বলেন যে আজকে আমার কোনো পরামর্শ আপনার কোনো কাজে আসবে না। আপনি একটা কাজ করতে পারেন, গিয়া মসজিদ নববীর সামনে দাঁড়ায় বলতে পারেন যে আমি আপনাদের কাছে মক্কাবাসীর নিরাপত্তা চাই, কিন্তু এটাতে কাজ হবে তো না, এটা হবে কিনা আমি জানি না, আমি বলতে পারেন। শেষ পর্যন্ত আবু সুফিয়ান ব্যর্থ হইয়া মক্কায় ফিরে গেল, কারোর কাছ থেকে কোনো সাড়া পাইল না। তো এইদিকে মক্কা থেকে ফিরে যাওয়ার পরে ঘটনা হইলো যে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, সবাইকে নিয়ে এবার কি করলেন, হ্যাঁ, বিশেষ বিশেষ সাহাবী যারা বদরি সাহাবী সবাই কিন্তু বলছে না। আর রাসূলের একটা রণকৌশল ছিল ভিন্ন রকমের। রাসূল যদি উত্তরে যাইত তাহলে বুঝাইতো মানুষের দক্ষিণে যাইতো, রাসূল যদি পূর্বে যাইত বুঝাইতো পশ্চিমে যাবে। এটা ছিল রাসূলের একটা কৌশল। যেহেতু মক্কায় অভিযান করবে, রাসূল একটা দল, আবু কাতামা নামে একজন সাহাবী, তার নেতৃত্বে 8 জনের একটা দল, আবু কাতামা বিন রিবি, আবু কাতামা বিন রিবির নেতৃত্বে 8 জনের একটা সারিয়া তিনি পাড়াইলেন কোন দিকে, খাইবারের দিকে। তাতে করে লোকেরা বুঝে এইবারের যুদ্ধ উত্তর দিকে যাইব, কিন্তু আসলে যাইব কোথায়? মদিনায়, মক্কায়। রাসূল এরকম, রাসূলের একটা টেকনিক ছিল এরকম। তারপরে তিনি কি করলেন, সাহাবীদেরকে বললেন যে এইভাবে তো আমরা, হ্যাঁ, তাদেরকে আজকে মক্কায় আমরা অভিযান দেবো। কয়েকজন সাহাবী কি বলছে, বিশেষ বিশেষ কয়েকজন সাহাবী, তার মধ্যে বদরি একজন সাহাবী ছিল, যার নাম ছিল হাতিব, হাতিব বিন ইবনে বালতা, আবি বালতা, হাতিব বিন আবি বালতা। তিনি ছিলেন বদরি সাহাবী এবং তিনি অত্যন্ত ইসলামের অনেক বড় খেদমতকার ছিলেন। তিনি যখন শুনছে যে রাসূল মক্কায় অভিযান দিবে, মক্কা, এদিকে ঘটনা হয়েছিল আরেকটা, ওই যে হুদাইবিয়ার সন্ধির কারণে মক্কা থেকে কাফের আসা যাওয়া করতো। এরপরে আবু সুফিয়ান যাওয়ার পরে মক্কাতে এক সারা নামে একজন দাসী ছিল, যেই দাসীরা ছিল এই বনু মুত্তালিবের এক আজাদকৃত দাসী, নাম ছিল সারা। সে মদিনে আসলো, রাসূলের কাছে আসলো। রাসূল বললো, সারা তুমি কেন আসছো, তুমি মুসলিম হয়েছো? বললো যে না। তুমি কি হিজরত করছো? সারা বললো না। তবে কেন আসছো? সারা বললো যে আমি আসছি, আমি তো অনেক অসহায় হয়ে গেছি, আমি অনেক অর্থনৈতিক ভাবে অনেক সমস্যায় হয়ে গেছি, আমার খাওয়া পড়ার কিছু নাই, আমি তো এরকম মদিনায় আসছি, আপনারা যেহেতু আমাকে চিনেন একটু সাহায্যের জন্য। তখন রাসূল বললো, সারা তোমার ওই সমস্ত গান, তুমি তো গান গাইতা, নাস্তা গাইতা, তোমার অনেক বন্ধু বান্ধবরা ছিল, তো তোমার অভাব হবে কেন? তোমার ওই বন্ধুরা কই যারা তোমার খুব সাথ দিত, যারা কিন্তু সাহায্য করে না? তখন সারা বলছিল যে আমার ওই বদরের যুদ্ধের পরে, বদরের যুদ্ধের পরে মক্কায় কোনো গান বাজনা আনন্দ উৎসব নাই, সবার থেকে আনন্দ উৎসব, সবার ঘরে খালি কান্না আর কান্না। এই জন্য আমি বিভাগে পড়ে গেছি, আমার আর কোনো কারণে আমার কেউ ডাকে না, যেহেতু আমি গান গাইতাম, নাচতাম। তো এখন বদরের যুদ্ধের সুখের কারণে মক্কায় কোনো আনন্দ নাই, কোনো গান বাজনা নাই, কিছু নাই, মানে আমি বিপদে বলছি, আমার সাহায্য করেন। তারপর চিন্তা করলো, এই মহিলাটা যেহেতু আমাদের বংশের একজনের দাসী ছিল, আব্দুল মুত্তালিবের বংশের, বনু মুত্তালিবের, কেউ কেউ বলছে আবু জেহেলের দাসী ছিল। তো যাক, ওই বংশের একজন দাসী ছিল, আজাদ কিছু দাসী। তো রাসূল বলল, তোমরা ঠিক আছে, যারা যা পারো সাহায্য করো। তো যাই যা পারছে সাহায্য করছে। এইদিকে ওই যে হাতিব বিন আবি, হ্যাঁ, বালতা, তিনি একটা সুযোগ নিলেন। তিনি চিন্তা করলেন যে আমার তো মক্কায় কেউ নাই, সবাই হিজরতের পরে মক্কায় তাদের আত্মীয় আছে, বংশধর আছে, আমার শুধু ছেলে মেয়ে স্ত্রী, আর কেউ নাই। আর আমি মক্কায় একা ছিলাম, একদিন আমার কোনো আত্মীয় স্বজন ছিল না। এখন যখন মক্কায় রাসূল অভিযান করবে, তখন তো আমার ছেলে মেয়ের উপর আক্রমণ আইব। এই চিন্তা কইরা তিনি কি করছে, একটা চিঠি লিখছে। রাসূল তো বলছিল মক্কায় যেন কেউ খবর না জানায়। রাসূলের নির্দেশ ছিল আমরা এই কয়েকজন জানবো, এই অভিযানের খবর যেন মক্কায় না যায়। কিন্তু
ইবনে হাতিব হাতিব কি করছিল, সে করছিল একটা চিঠি লিখছিল, রাসূল বলছে আমার ছেলে মেয়েরা তো শান্তিতে থাকবে, তাই এই চিঠিটা দিছিল ওই যে সারা, যেই মহিলাটা আসছিল সাহায্যের জন্য, এই সারারে বললো তোমার 10টা দিরহাম দিব, 10 দিরহাম দিব, তুমি 10 দিরহাম বিনিময়ে চিঠিটা মদিনায় পৌঁছায়, মক্কায় পৌঁছায় দিবা, কুরাইশদের কাছে পৌঁছায় দিবা, সাবধানে লয়ে দিবা। তো ওই সারা সে কি করলো, ওই 10 দিরহামের বিনিময়ে চিঠিটা, ওই চিঠিটা সে কি করলো নিয়ে দিল, এবং নিয়ে যাইতেছে এইদিকে রাসূল তো আলিমুল গায়েব না, রাসূল তো অদৃশ্য খবর রাখে না। এদিকে জিবরাইল এসে ওহী নিয়ে আসলো আর বললো ইয়া রাসূলুল্লাহ, আপনার মক্কার অভিযানের সংবাদ কিন্তু কয়েকদিনের ভিতরে মক্কায় পৌঁছে যাবে। এরকম সারা নামে একটা মহিলা, সে ওই চিঠি নিয়ে যাইতেছে, এবং এখন যদি আপনি লোক পাঠান, এই মুহূর্তে যদি লোক পাঠান, তাহলে ওই যে রাউজায়ে খাক 12 মাইল, মক্কা থেকে মদিনা থেকে 12 মাইল দক্ষিণে রাউজায়ে খাক, এই রাউজায়ে খাকের মধ্যে ওই মহিলারে পাইব। রাসূল দেরি করলেন না, ডাকলেন আলী কোথায়, জুবাইর কোথায়, মিকদাদ, এই 3 জনকে পাঠাইলেন, হয়তো আলী, জুবাইর, মিকদাদ, তাড়াতাড়ি তোমরা যাও, একটা মহিলা যাইতেছে উটের উপর সাওয়ার হইয়া, তার কাছে একটা চিঠি আছে, তোমরা চিঠি লইবা। খুব দ্রুত আমি তারা এই 3 জন গেলেন, হযরত আলী, হযরত জুবাইর, হযরত মিকদাদ। তারা গিয়া ঠিক যেই জায়গা কইছে রাউজায়ে খাক, ওইখান থেকে ওই পাইছে ওই মহিলার, বলে এই মহিলা, আলী বলে এই মহিলা, তোমার কাছে একটা চিঠি আছে, যাও। মহিলা একের কিরা গুরু কাইটা একবার কিচ্ছু না জানি হই না, বুঝি হই না, চিঠি জানি হই না, এরকম বলতেছে। আমি আইসি মদিনায় সাহায্যের লাগি, আমি তো আমি আইসি মদিনায় সাহায্যের লাগি, আমি কি চিঠি নিব, আমি তো চিঠি চিনিও না, জানিও না, দেখছিও না। এবার আলী রাদিয়াল্লাহু খুব রাগ করলেন, তরবারি উঠাইলেন, হাই মহিলা, জানি যার কাছে আইসি তার কাছে আরশের খবর আছে, রাসূল কখনো হ্যাঁ রাসূল কখনো মিথ্যা বলে না, নিশ্চয়ই তোর কাছে আছে, তাড়াতাড়ি বার কর, বার না করলে তোর কাপড় চোপড় উলঙ্গ করে বার করবো, তাতেও যদি না ভাই, আরেক বর্ণনায় আসছে, যদি তাতেও না ভাই, তোর শরীর কাটতে শরীর দিতে পারবে। এইবার এই মহিলা সারা ভয় পেয়ে গেল, সত্যি তো, সে কি করলো, চুলের খোপার ভিতর থেকে এই চিঠিটা বার করে দিল। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর ওই মহিলাকে মদিনা মক্কার পথে যাইতে দিল, সে মক্কার পথে চলে গেল, আর চিঠিটা নিয়ে তারা মদিনায় আসলো। রাসূলের সামনে যখন এই চিঠিটা দিল, রাসূল মসজিদে নববীতে বসা ছিলেন, তখন তিনি খোলাইলেন, খোলা একজনে তো পড়ো, রাসূল তো পড়তে জানতেন, একজনকে বললো পড়ো, তখন দেখছে এই চিঠিটা হচ্ছে বিন হাতিব, হাতিবের পক্ষ থেকে কুরাইশদের জন্য, কুরাইশদের কাছে লেখছে যে আমরা এমুক দিন আমরা মক্কা থেকে মদিনা থেকে 10,000 লোক মদিনা আক্রমণ করার জন্য, অভিযান করার জন্য আসতেছি, তোমরা একটু সাবধান থাকো। এর উদ্দেশ্য হলো আমার ছেলে মেয়ে দেখবে, আসল উদ্দেশ্য এটা। রাসূল চিন্তা করলেন, হাতিব এটা কি করলা তুমি, এটা তোমাদেরকে বলা, তুমি তোমার তো বলা হয়েছে খবর যেন না যায়। হাতিব বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তড়িৎ কোনো সিদ্ধান্ত নেবেন না, আর আমার ব্যাপারে কোনো কঠিন সিদ্ধান্ত নেবেন না, আমার কথাটা শোনেন, আমার ইমানের কোনো ঘাটতি হয় নাই, আমার আল্লাহ রাসূলের প্রতি কোনো বিশ্বাস নষ্ট হয় নাই, আমি এই কাজটা করছিলাম এই জন্য, প্রত্যেকে কিন্তু মক্কায় আত্মীয় স্বজন আছে, বংশধর আছে, আমার কিচ্ছু নাই, আমার খালি ছেলে মেয়েরা, যখন তারা আক্রমণ করে আমার ছেলে মেয়েরা, আমার ছেলে মেয়েদের মায়ায় আমি এই কাজটা করছি, বাধ্য হইলাম, কিন্তু আমি বুঝছিলাম না এটার কুফল যে কত বেশি, এটার ক্ষতির দিক যে কত বেশি, ওই জিনিসটা আমার কাজ করছিল না, ওই বিবেকটা আমার তখন ছিল না, আমি কাজটা কইরা ফেলাইছি। হযরত ওমর দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, সে বলাবে আমাদের এত বড় গোপন তথ্য যেহেতু নিষেধ করা হয়েছে, বড় পাঠাইছে, আপনি অর্ডার করেন, আমি তার শিরচ্ছেদ করবো। রাসূল বলেন, আলী, ওমর, তুমি কার শিরচ্ছেদ করো, তুমি কার শিরচ্ছেদ করবা? আল্লাহ বলছে বদরের যুদ্ধে 313 জন, এদের আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, এবং বলছে হাইসুসি তোমা, আল্লাহ বলছে তুমি যেইটাতে দিয়ে যাও, যা ইচ্ছা তা করো, সব মাফ, আল্লাহ সব মাফ করছে, তুমি কেন তারে হত্যা করবা? এরপরে আলী রাদিয়াল্লাহু, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কেঁদে ফেলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারি নাই, এই কথাটা বলে ফেলেছিলাম। এই যে দেখেন, ইসলাম বদরের যুদ্ধের সাহাবীদেরকে কত মর্যাদা দিছে, এত বড় অপরাধ করছে, রাসূল কিছু বলে নাই, এবং তিনি ইসলামের কত বড় খেদমত করছে, শুনলে অবাক হইবেন। এই ব্যক্তি, এই হাতিব বিন আবি বালতা, উহুদের যুদ্ধে আপনারা জানেন রাসূলের দাঁত শহীদ হয়েছিল, দান্দার মোবারক শহীদ হয়েছিল, আর এই দাঁত ভাঙছিল কেন জানেন? এই তার নাম ছিল উতবা বিন আবু ওয়াক্কাস, আর এই উতবা বিন আবু ওয়াক্কাসকে এই হাতিব হত্যা করছিল। এই হাতিব রাসূলের যে দাঁত শহীদ করছিল, যে ব্যক্তি উতবা বিন আবি ওয়াক্কাস, এই ব্যক্তি হত্যা করেছে, এবং ইসলামে তার অনেক অবদান আছে।
শুধু একটা ভুল করছে, এই দিন আবেগে করলে সে বিবেকে কাজ করছে না, আসলে এটা কিন্তু আবেগ। হাতির যা করছে এটা নাম হলো আবেগ। তিনি বুঝতে পারেন না এটা ক্ষতি যে কত বড় হইব, মনে করছিলেন একটা কি আর হইব। তিনি বলছিলেন এইভাবে, রিয়ার আসলে আমি মনে করছিলাম সিদ্ধান্ত যা হওয়াটা তো উপর থেকে হবে, জয় পরাজয় যা হবে আল্লাহ তো করবোই, আমি এই জন্য যা হওয়ার তা হবে, আমি এই জন্য করছিলাম। শেষ পর্যন্ত রাসুল তাকে শাস্তিও দিলেন না, এইভাবে বললেন। এদিকে তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবাইকে তৈরি হতে বললেন, 10,000 সাহাবী নিয়ে। হ্যাঁ, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের 7 তারিখ শুক্রবার, রমজান মাসের 7 তারিখ শুক্রবার, কেউ বলছে 10 তারিখ, এরকম। তবে 7 তারিখের বর্ণনাটা বেশি বিশুদ্ধ বলে মনে হয়। রমজান মাসের 7 তারিখ শুক্রবার দিন তিনি মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে মদিনার একজন স্থলাভিষিক্ত বিশুদ্ধ দরকার। রাসূল মদিনা থেকে চলে গেলে মদিনার একজন লোক লাগবে, এই জন্য মদিনায় রাহেম রাহেম গাফারিকে, আবু রাহেম গাফারিকে মদিনার দায়িত্ব দিয়েছিলেন। যতদিন আমি মদিনায় ফিরে না আসবো, আবু রাহেম গাফারি তুমি এটার দায়িত্ব রক্ষা মদিনা থাকবা। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেলেন। এবং তিনি ওইখানে যে দুল হুলাইফা, মক্কা থেকে যে মদিনার রাস্তায়, মদিনা থেকে মক্কার রাস্তা যেখানে হাজিরা ইহরাম বাঁধে, রাসূল কিন্তু দুল হুলাইফা পার হয়েছে, কিন্তু ইহরাম করছে না। কারণ ইহরাম করবে কেন? রাসূল কিন্তু উমরায় যাচ্ছে না, এটা যাচ্ছে বিজয়ের অভিযান, যুদ্ধের অভিযান, গাজওয়ায়ে মক্কা। এই জন্য ইহরাম করে নাই তিনি এইখানে। তবে একটা লিস্ট করছিলেন তিনি। এবং তিনি যখন মদিনা থেকে বাইরে হইবেন, তখন সূরা ইয়াসিন, সূরা ইউসুফ পড়ছিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সূরা ইউসুফ তেলাওয়াতের মাহাত্ম্যটা আমরা বুঝি নাই। তার মানে কি এই ইউসুফ আলাইহিস সালাম যেভাবে তার ভাইদেরকে ক্ষমা করে দিয়েছিলেন, আপনি কি এটাই মিন করেন নাকি? যদি হয় তাই হয়, আমাদের কোনো আপত্তি নাই। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যাওয়ার সময় সূরা ইউসুফ পড়ছিলেন, এবং এইভাবে সাহাবীরা বুঝছিলেন তাইলে রাসূল কি করে ক্ষমা করে দিবেন। তবে সাহাবীরা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি ক্ষমা করে দিতে চান আমাদের কোনো আপত্তি নাই। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? এখান থেকে রওনা হলেন। এবং রাসূল এইখানে একটা বর্ণনা আছে, রাসূল 8-9 জনের একটা তালিকা করছিল যে তাদেরকে ক্ষমা করা হবে না। আরেক বর্ণনা আছে 12 জনের একটা তালিকা করছিল। হ্যাঁ, 9 জনের তালিকার মধ্যে 6 জন পুরুষ, 3 জন নারী। 12 জনের তালিকার মধ্যে 8 জন পুরুষ, 4 জন নারী। আরেক বর্ণনা আছে 15 জন, 11 জন পুরুষ, 4 জন নারী। তবে এখানে 3টা মত আছে। সবচেয়ে বেশি গ্রহণযোগ্য মত হচ্ছে যে 8 জন পুরুষ, 4 জন নারীর কথাই বেশি বলা হয়। এদেরকে বলছে যেখানে পাইবা তাদের কোনো রেহাই নেই, হত্যা করবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে অভিযান চালাইলেন, মদিনা থেকে শুরু করলেন, মক্কা থেকে যাত্রা শুরু করলেন। তারা যেদিন গিয়ে পৌঁছলেন জুহাফা নামক স্থানে, জুহাফা মদিনা থেকে মক্কায় যাওয়ার একটা রাস্তা জুহাফা, সেখানে যেদিন গেলেন, ওইখানে যাওয়ার পরে দেখা হয়ে গেল আব্বাসের সাথে, রাসূলের চাচা আব্বাস, ছোট চাচা আব্বাস। আব্বাস তিনি ওই মক্কা থেকে হিজরত করে সপরিবারে তার ছেলে মেয়ে সবকিছু নিয়ে মদিনা রওনা হলেন, হ্যাঁ, ইসলাম গ্রহণ করার জন্য। কেউ বলছে যে না, তিনি ওই দিন ইসলাম গ্রহণ করেন। এক বর্ণনা আছে তিনি আগেই মুসলিম ছিলেন, কিন্তু তিনি কাফেরদের ভয়ে তিনি প্রকাশ করেন নাই। যেদিন বদরের যুদ্ধে গেছিল, এদিন রাসূল বইলা দিছিল এই লোকগুলিকে তোমরা হত্যা করবে না। রাসূল জানতো এরা বাধ্য হইয়া, এরা বাধ্য করছে আব্বাসকে, তুমি আগে যাইতে হইব, তুমি আগে যাইতে হইব। আবুল আস রাসূলের মেয়ের নামে তারে বাধ্য করছে, এখন আগে যাইতে হইব। এই জন্য রাসূল আগে বলে দিল, আমার চাচা আব্বাসকে তোমরা হত্যা করবে না। হ্যাঁ, এইভাবে রাসূল তখনই কেউ একটা বর্ণনা আছে আব্বাসের আগেই মুসলিম হয়েছিল, কিন্তু প্রকাশ করছিল না, যেহেতু থাকে ব্যবসা বাণিজ্য মক্কায়, ব্যবসা বাণিজ্য মক্কায়, এই জন্য তিনি প্রকাশ গোপন রাখছিল। তো ওইভাবে তিনি ওই হিজরত রাসূল যখন মক্কায় অভিযান করবেন, ওই সময় তিনি একেবারে সবকিছু শেষ কইরা একেবারে মক্কা সাইরা মদিনা হিজরত করলেন। এবং দেখা হইলো জুহফা নামক স্থানে যখন দেখা হইলো, রাসূল বললো, চাচা যান, আর মদিনায় যাওয়ার দরকার নাই, আমরা তো মক্কায় অভিযান করছি, আমাদের সাথে চলেন। ওইখান থেকে রাসূলের সাথে রওনা হয়ে গেল। সেখান থেকে রওনা হইয়া তার কিছু সামনে গেছে সে রাউজা আবুয়া নামক স্থানে। আবুয়া, আপনারা জানেন রাসূলের আম্মা, রাসূলের মাতা আমেনা মদিনার পথে যাওয়ার সময় মৃত্যুবরণ করছিল। তার পিতার কবর দেখার জন্য 6 বছর বয়সের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আম্মা আমিনা নিয়ে আসছিল পিতার কবর দেখা। ওইখানে যাওয়ার সময় যেই জায়গাটায় মারা গেছিল, এটার নাম হলো আবুয়া। এই জায়গাটার নাম হলো আবুয়া। এই আবুয়া নামক জায়গায় যখন গেল, তখন দেখা হইলো রাসূলের চাচাতো ভাই সুফিয়ান বিন হারেস বিন আব্দুল মুত্তালিব।
রাসূলের আরেক চাচার নাম ছিল হারেস। এই হারেসের ছেলে ছিল আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান রাসূল মক্কায় থাকাকালীন সে এত অশ্লীল কবিতা রাসূলের বিরুদ্ধে এত বিরোধিতা করছে, মারাত্মক বিরোধিতা করছে। এই রাসূলের স্বাস্থ্য ভাই সুফিয়ান, আবু সুফিয়ান, রাসূল তার থেকে মুখ ফিরাই নিলেন। এবং সাথে ছিল রাসূলের ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন উমাইর, তিনি ছিলেন রাসূলের ফুফাতো ভাই। এই লোকও কিন্তু এরকম রাসূলের বিরোধিতা করতো। রাসূল এই দুইজনকে ইসলাম গ্রহণ করার লাগি রাসূল তাদের থেকে মুখ ফিরাই দিলেন। এবং আম্মা জান উম্মে সালেমা, আপনি জানেন আমার রাসূলের স্ত্রীদের মধ্যে অত্যন্ত বিচক্ষণ জ্ঞানী ছিলেন উম্মে সালামা। ওই যে আপনারা শুনছিলেন না যে ওই হুদাইবিয়া সন্ধির দিন পরা দিয়েছিল, ইয়া রাসূলুল্লাহ এবারকে বলার দরকার নাই, আপনি খালি নিজে হারাম বন্ধ করেন, ইয়া নিজে কুরবানি তাহলে হারা করবো। রাসূল যখন পরামর্শ চাইছিল যে সাহাবীরা তো মানে না, তারা কুরবানিও করতে চায় না, হারামও করতে চায় না, তাদের এই সন্ধিটা পছন্দ হয়েছে না। আম্মা জান উম্মে সালেমা বলছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি এক কাজ করেন, আমি সাহাবীদের কিছু বললেন না, আপনি নিজে গিয়ে হারাম বন্ধ করেন, নিজে উমরা মানে কি কুরবানি করে দেখবেন আপনি আপনি হারা আত্মীয় হয়ে যাবেন। সত্যি তাই ছিল। এই উম্মে সালেমা এই অত্যন্ত জ্ঞানী মহিলা ছিলেন। আর ওই দিন উম্মে সালিমা তিনি গিয়ে রাসূলের কাছে বলে গিয়ে রাসূলুল্লাহ আপনি কি চান যে হারাম বিপদগামী হোক, এই দুজন বিপদগামী হোক, আপনি চান হারাম বিপদগামী হোক, আপনি যদি গ্রহণ না করেন ইসলাম গ্রহণ হারাম বিপদগামী হয়ে যাবে। তারপরে উম্মে সালেমার সুপারিশে তাদেরকে মুসলমান করলেন। একজন হলো চাচাতো ভাই আবু সুফিয়ান বিন হারেস, আর একজন ফুফাতো ভাই আব্দুল্লাহ বিন উমাইর। তারা এখানে ইসলাম গ্রহণ করলো। জায়গাটার নাম হলো আবুয়া, যেখানে আমেনার কবর দিছিল এই জায়গাটা আবুয়া, জায়গাটার নাম হলো আবুয়া। এখান থেকে তারা রওনা হয়ে গেলেন, মক্কার দিকে যাইতেছেন। তারপরে প্রতিমধ্যে তারা যেদিন গিয়া এই কুরাউল গামাম, কুরাউল গামাম গেলেন। এই কুরাউল গামাম হচ্ছে একটা জলাশয়। ওই জায়গায় যখন গেলেন ওইখানে গিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পাহাড়ের উপর উঠলেন। রোজা, যেহেতু রোজার মাস, রমজানের মাস, রাসূল দিনের বেলায় এক সাহাবী বললেন একটু পানি আনো, এক মগ পানি আনো। রাসূল এই কুরাউল গামাম একটা পাহাড়ের উপরে উঠলেন আর 10,000 সাহাবীদের সামনে নিজে পানি পান করলেন। তার মানে কি রোজা এখন দরকার নাই, সিয়াম দরকার নাই, সিয়ামের চেয়ে বেশি গুরুত্ব হইলো এখন অভিযান। অতএব সব সাহাবীরা কি করলাম, রোজা ভেঙে নিল। এখন রোজার চেয়ে বেশি দরকার হলো অভিযান। তার স্বাস্থ্য করছে সিয়াম অবস্থায় খুব কষ্ট হইতেছে, এই জন্য নিজে আগে রোজা ভাঙলেন, ওরা জামাতের মধ্যে গিয়া ওইখানে গিয়া এবং সব সাহাবীরা রোজা ভঙ্গ করলেন। এবং দেখা গেছে কয়েকজন সাহাবী বেশি বুজুর্গ হইল, তারা রোজা ভাঙছে না, তারা রোজা রাখছে। রাসূলের কানে যখন খবর গেল যে ইয়া রাসূলুল্লাহ কয়েকজন আছে এরা রোজা ভাঙছে না, তখন রাসূল বললো যে এরা হলো নাফরমান, এরা হলো পাপী। তারপরে আবার রোজা সবাই ভাঙছে। বিষয় হলো রাসূলের থেকে বেশি মুসল্লি, বেশি বুজুর্গি দেখাইবেন। আল্লাহ রাসূল বলছে আমার চেয়ে মুত্তাকি কেউ না, আমি তোমাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি। অতএব যে নাকি রাসূল থেকে বেশি মুত্তাকি সাজতে চায় হলো আরেক শয়তান। এই জন্য রাসূলের চেয়ে বেশি মুত্তাকি সাজা যাবে না। ওই দিন কিছু লোকেরা ভুল করছিল, পরবর্তীতে তারা সবাই রোজা ভঙ্গ করে তারা এখান থেকে রওনা হয়ে গেল। তারা গেল এখানে এই পরবর্তী স্থানে তারা এই মাররুজ জাহরাইন, মাররুজ জাহরাইন নামক স্থানে, যেটা মদিনা মক্কা থেকে 16 মাইল উত্তরে, মাররুজ জাহরাইন নামক স্থানে সন্ধ্যার সময় গিয়ে পৌঁছলেন। এবং রাসূল বললেন এখানে শিবির গাড়ো, এখানে আস্তানা গাড়ো, তাবু গাড়ো। রাসূল বললেন শোনো সাহাবীরা, তোমরা কি করবা, বিচ্ছিন্ন ভাবে থাকবা, বিচ্ছিন্ন মাইল এরিয়া নিয়া। আর সবাইকে বললেন একটা কাজ করবা, আজকে এই রাতে, এখন এই রাত্রে, সেই সময়টা ছিল রাত্র মাগরিবের পরে, এখন তোমরা প্রত্যেকে 10,000 সাহাবী 10,000 মশাল জ্বালাইয়া, 10,000 সাহাবী 10,000 মশাল দেখা। এটা একটা টেকনিক, রাসূলের একটা বুদ্ধি মানে রণকৌশল। একসাথে বিচ্ছিন্ন, একসাথে বিচ্ছিন্ন কয়েক মাইল এরিয়া নিয়া একসাথে 10,000 মশাল জ্বালাইবা। সাহাবীরা একসাথে 10,000 মশাল যখন জ্বালাইছে, মক্কা দিনের মতন হস হয়ে গেছে। মক্কার কাফেরদের মাথা গরম হয়ে গেছে, চান্দি গরম হয়ে, আর ব্যাপারটা কি, কি তো আগুন। আবু সুফিয়ান বার হইলো এবং তার সাথে নিল বোদাইলকে, সাথে নিল হিকাম বিন শ্যামকে, এদেরকে নিয়ে বার হইলো। ঘটনাটা কি হইতো, এত আলু কিসের, কি ফর্সা হয়। এদিকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করলেন, আব্বাসের মনের মধ্যে কুরাইশদের প্রতি একটা মায়া ছিল, মহব্বত ছিল, যে কুরাইশটা মক্কা জয় হোক কিন্তু কুরাইশের নিহত না হয়। আব্বাস চিন্তা করলো রাসূলের একটা সাদা খচ্চর ছিল, এটা কি করলো আব্বাস এটা বলে সাওয়ার হইয়া তিনি একটু অগ্রসর হইলেন। তার উদ্দেশ্য ছিল যে এই কোনো মানুষ ছুটিয়া এই যে যারা সিরিয়া যায় এদেরকে অন্য লাগাই যায়, অথবা কোনো কাঠেরিয়া মাঠে কেউ নিয়ে এখানে আসে মক্কায় যায়, তাদের কাছে খবরটা পৌঁছায় দিব যে মক্কায় অভিযান আসতেছে, তাদেরকে বাঁচতে হইলে আত্মসমর্পণ ছাড়া উপায় নাই। এই কথাটা বলার জন্য আবু সুফিয়ান কি করলো, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা
তিনি রাসূলের এই খচ্চরের সাওয়ারিয়ে তিনি একটু অগ্রসর হলেন। রাতের বেলা তখন এইদিকে আবু সুফিয়ান দুইজন সাথী নিয়ে আগাইতেছে, কি ঘটনাটা কি, কিসের আগুন, এবং বোধাই হয়েছে সম্ভবত খোঁজ হারাইটা করছে। তো আবু সুফিয়ান বলে, আবু সুফিয়ান বিচক্ষণ লোক ছিল, আবু না যে খোঁজ হারায় তো বাতি তাহলে বিরাট কয়টা মানুষ, খোঁজ আর করতে কয়টা মানুষ, এত বাতি এত বিশাল এলাকা নিয়ে এত লক্ষ 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 বাতি, আসলে মাত্র 10,000। এখন দৃষ্টিতে ছিল যে লক্ষ লক্ষ আলু জ্বলছে। আবু সুফিয়ান অতঙ্কিত হইয়া যখন সামনে বাড়লো, এই বুদাইলকে সাথে নিয়া আর হাকিমকে নিয়ে দুইজন সাথে নিয়া এবং কথা কাটাকাটি করতেছে, এই সময় আব্বাস শুনে বলেছে, আব্বাস যখন কণ্ঠ শুনছে বলতেছে, রে আবু হানজালা নাকি? আবু হানজালা হইলো এই আবু সুফিয়ানের কুনিয়াত। কারণ হানজালা একটা ছেলে ছিল, আবু সুফিয়ানের একটা ছেলে ছিল হানজালা, যেই ছেলেটা বদরের যুদ্ধে নিহত হয়েছিল। এই জন্য আবু সুফিয়ানের কুনিয়ত, তার ডাক্তার মানছে আবু হানজালা। যখন এই কথা বলছে, এবার তো আবু সুফিয়ান বুঝে গেছে এটা তো আব্বাসের কণ্ঠ, রে আবু ফজল নাকি, আবুল ফজল নাকি? আব্বাস কিন্তু ছিল আবুল ফজল, মানে আবুল ফজলের বাবা, আব্বাসের বড় ছেলের নাম ছিল আবুল ফজল। বললো হ্যাঁ। তখন সে কাছে এলো যে কি বাবা, কি অবস্থা, আমার বাসার উপায় কি? আবু সুফিয়ান বললো, আমার কি বাসার উপায়, যে অবস্থা। তখন বললো, দেখো বাসার কোনো উপায় নাই, দেখতেছো তো অবস্থা, কোনো উপায় নাই। এখন তুমি যদি এখন মোহাম্মদের লোকেরা দেখে, তাদের গ্রুপে দেখে, তুমি একেবারে মাথা গলা কাটা যাবে, বাসার কোনো রাস্তা নাই। এবার সে বললো, ভাই আমার বাঁচাও, আমি কিভাবে কি করতে পারি? তাহলে তুমি যদি বাঁচতে চাও একটা কাজ করো, তুমি আমার খচ্চরে উঠো, এই সারা তোমার বাঁচার ভয় নাই, তোমার কেউ দেখলেই হত্যা করবো। তুমি সারা জীবন ইসলামের বিরুদ্ধে করছো, তোমার দেখলেই হত্যা করবো, তুমি আমার খচ্চরে উঠো। এবার আব্বাসের খচ্চরে বিজনে উঠলো, আর আব্বাস যাইতেছে, তো সাহাবীরা অনেকে দেখে দেখে চিনালাই, তখন আব্বাস তো ওনার কিছু পায় না, আব্বাস আছে কেনা পাচ্ছে এই দেখি যার বিষয়। কিন্তু উমর ফারুক বড় বিচক্ষণ ছিল, উমর ফারুক দেখে চিনালাইছে, দেখা গেল হাজা আদুল্লাহ, হাজা আদুল্লাহ, এটা আল্লাহর শত্রু। আবু সুফিয়ান চিনালাইছে, হযরত উমর আবু সুফিয়ান বলছে হাজা আদুল্লাহ, এটা আল্লাহর শত্রু, যখন আমাদের হাতে পেয়ে গেছি আমি তাকে হত্যা করবো। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দৌড় দিছে, রাসূলের কাছে অনুমতি আনলো আবু সুফিয়ানকে হত্যা করার জন্য। এবার আব্বাস চিন্তা করছে, আমি তো নিরাপত্তা দিচ্ছি, এখন যদি হত্যা করে নাই, যদি অনুমতি লইয়া এবারে তো হত্যা করে নেবো। এবার আবু সুফিয়ান, আব্বাস কি করছে, অনেক দ্রুত গতিতে যাওয়া শুরু করছে আবু সুফিয়ান কি নিয়ে, অনেক দ্রুত, এবং কিছু উমরের কিছু আগে গিয়ে পড়ছে। রাসূলের কাছে বলছি, ইয়া রাসূলুল্লাহ, দেখেন ভাতিজা, নিজের ভাতিজা ডাকাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু আবু সুফিয়ানের নিরাপত্তা দিছি। আর ইসলামের একটা বিষয় হলো, কোন মুসলিম যদি কোন মুসলিমকে নিরাপত্তা দেয়, তখন আর কেউ আক্রমণ করে না, এটা ইসলামের বিধান। আমি আব্বাস বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু সুফিয়ানকে নিরাপত্তা দিছি। এই পাশে পাশে উমর গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের শত্রু হাতে কাছে পাইছি, আমাকে অনুমতি দেন তার মাথাটা আলাদা করি। রাসূল বললো, হ্যাঁ, যে আব্বাস তুমি বললো, আপনি এক কাজ করেন, এই আবু সুফিয়ানকে আজকে রাতের জন্য আপনার তাবুতে নিয়ে যান, সকালবেলা এসেন। দেখেন রাসূল এখানে কি টেকনিক করছে, কারণ রাতে অক্ষণে তার মনটা, আর রাত্রে যখন যাইবো চিন্তা করতে না পারবো, মানুষের সময় যখন লিঙ্গের করে তখন মানুষ চিন্তা করে, যেমন দুইজনে কাজে লাগলে করলে বিচার করলে বিচার হয় না, 2 দিন পরে করলে মানুষের মনটা কুইয়ে হয়ে যায়। এই জন্য রাসূল টেকনিক করছে, অনেক খোঁজ করে নিত। ঠিক আছে, আব্বাসে বললো, আপনি কাজ করেন, আবু সুফিয়ান আপনার কাছে লয়ে যান, সকালবেলা লয়ে আবু সুফিয়ান খুব সকালবেলায়, হ্যাঁ, কি করলো, আবু সুফিয়ান আব্বাস দিয়ে গেল। যাওয়ার পরে এখানে অনেক ঘটনা হয়েছে, যেহেতু আব্বাস পরে ইসলাম গ্রহণ করছে, আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করছে। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার পরে রাসূল বললো যে, আব্বাসকে বললো যে, আপনি কাজ করেন, আমরা যে গিরিপথ দিয়ে আজকে মক্কায় প্রবেশ করবো, ওই চিরাগ গিরিপথের যে সরু রাস্তাটা, ওই রাস্তাটার মাথার মধ্যে আবু সুফিয়ানকে দাঁড় করাই দিল। আবু সুফিয়ান, দেখো আমরা যে কয়েকজন এসে, দেখো এটা কি কইরা আবু সুফিয়ানকে ভাড়ায় দিচ্ছে, ওই যে মক্কার প্রবেশের যেটা হাজুন এলাকা বলে, হাজুন, এটা মারুয়া পাহাড়ের, এটা মারুয়া পাহাড়ের যে ইয়াতে এইদিকে দিয়ে হাজুন বলে, এই এলাকা যখন প্রবেশ করবো, ওই পাহাড়ের গিরিপথের এই চিবা রাস্তাটা দাঁড় করাই দিচ্ছে। যখন এইভাবে দলে দলে যাচ্ছে, দেখছে যে আবু সুফিয়ান অবাক, 1000-এর বাহিনী ছাড়া 6 পুত্র, এই 1000 ওই মুখ পুত্র, এটা মুখ পুত্র, এরকম পুত্র হাজার হাজার যাইতেছে। শেষে রাসূলের যে বাহিনী, মুহাজির আনসারের বিশাল বাহিনী, লোহার বর্ম পরা তরবারি নিয়ে, এবার আবু সুফিয়ান বলে উঠলো, আবু সুফিয়ান, সুবহানাল্লাহ, আজকে এই মুহাম্মদের বাহিনীকে পৃথিবীর কোনো শক্তি নাই তাকে ঠেকায়। এবার এই জিনিসটা বুঝাইবার লাগে ওই রাসূল আব্বাসে বলছিল, পাহাড়ে কোনাটা দাঁড় করাই দিল। এবার আবু সুফিয়ান বুঝতে পারে, এবার
আব্বাস বলল, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান তো আপনি জানেন কত বড় নেতা আছে, আর একটু অহংকারী মানুষ, হ্যাঁ একটু অহংকার পছন্দ করে, একটু সম্মান পাইতে চায়। আজকে দিনে তার একটা সম্মান দেন, যেহেতু মুসলিম, একটু সম্মান পাই, ইসলামের অনেক খেদমত করবো। তো রাসূল চিন্তা করলেন, ঠিক আছে, তারা কি করা যায়? ঠিক আছে, আমি ঘোষণা দিলাম, আজকের দিনে যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে তারা নিরাপদ। একটা সম্মান দিয়ে দিল, একটা গৌরব দিয়ে দিল। আবু সুফিয়ান যেন বলতে পারে যে আমি কাফের হইলেও রাসূল আমার এত সম্মান দিতে, আমি কাফের মুসলিম হওয়ার পর আমি নেতা হই, এই গৌরবের লাগি বলছে আজকের দিনে যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নিবে তারা নিরাপদ। এই তারপরে আবু সুফিয়ান দূরে গেল বাড়ি, যাওয়ার পরে তিনি এইভাবে ঘোষণা দিলেন, যখন কিছু কিছু বিচ্ছিন্ন লোক আছিল তারা প্রস্তুতি নিচ্ছে কি যুদ্ধ করবো, সোহাইল ইবনে আমর, তারপরে হইলে ইকরামা বিন আবু জাহেল, তারপরে হইলো সফওয়ান ইবনে উমাইর, এরা এরা বিচ্ছিন্ন ভাবে তারা কিছু যুদ্ধ করবো। কিন্তু আবু সুফিয়ান বলছে, দেখো এই বাহিনীর সাথে পৃথিবীর কোনো শক্তি নাই এই মোকাবিলা করার, অতএব বাঁচতে চাইলে তোমরা মোকাবিলা করো না, আমার বাড়িতে আশ্রয় নাও। তো অনেকেই দিন এইগুলো, আর তোমার বাড়ি গেলে কয়টা মানুষ বলবো? তো বললো, আবু সুফিয়ান বললো, যারা আজকে আমার বাড়িতে আশ্রয় দিবি তারা নিরাপদ, যারা যার যার ঘরে দরজা লাগাই রাখবো তারা নিরাপদ, আর যারা মক্কার আঙ্গিনে থাকবে, কাবা ঘরের আঙ্গিনে, তারাও নিরাপদ। এইদিকে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, সে আইসে আবু সুফিয়ানের তারিফ দিল, আসো এই মোটা পেটু গুলা চর্বিগুলা এই পাগলটা হত্যা করো। তারা হত্যা কি বলেছে, তারা হত্যা করো। এবার আবু সুফিয়ান বলতেছে যে তোমরা এই মহিলার কথা শুনলো না, তোমরা এই মহিলার কথা শুনলে আজকে বলবা ঠেকাইতে পারবা না। শেষ পর্যন্ত আবু সুফিয়ান তো তরবারি বার করছে আর ইয়ার ভিতরতে, এইবার হিন্দা সাইডে দিয়া গেছে, ঘরে গিয়া যখন গেছে, ঘরে গিয়া দেখতেছে তাকের উপরে সমস্ত দেবদেবী সাজানো। এইবার সে জিততে নিজে লাড়ি লইয়া সারা জীবন তোদের উপাসনা করছি, তোদের পূজা অর্চনা করছি, কিন্তু পারলে না এতিম মোহাম্মদ, এতিম মোহাম্মদ, বালক মোহাম্মদ আজকে মক্কা জয় করে এই গুসায় হিন্দার ঘরে যা আছি সব মূর্তি ভাঙিয়া পরিষ্কার। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর বিক্রমের সাথে মক্কায় প্রবেশ করলেন। মক্কায় প্রবেশ করলেন ওই যে সাফা মারুয়া পাহাড়ে যে উত্তর দিক দিয়ে, এই দিক দিয়ে প্রবেশ করলেন। তিনি প্রবেশ করার পরে যখন মসজিদে গিয়াতে গেলেন, কাবা ঘরে তিনি প্রথমে গিয়া এই সমস্ত যতগুলি বাহিরে আঙ্গিনে যতগুলি মূর্তি ছিল এই মূর্তিগুলি তিনি অপসারণ করলেন, এবং কোরআন মাজিদের সে আয়াতে বলেন, অকুল জাল হাকু ও জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এই আয়াত করে রাসূল নিজের হাতে এগুলি ভাঙলেন, আলী এবং বিল্লালকে বললেন এগুলি অপসারণ করো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার ডাকলেন উসমান বিন আবু তালহা, কারণ উসমান বিন আবু তালহার কাছে আছে কাবার চাবি। এবার ওসমান বিন আবু তালহা আসছে, আইসা মক্কার ঘর খুলে দিছে, দিয়া চাবিটা রাসূলের হাতে দিচ্ছে, ইয়া রাসূলুল্লাহ। এবার রাসূল প্রবেশ করলেন, মক্কার ভিতরে প্রবেশ করলেন। ভিতরে অনেকগুলি ছবি ছিল, অনেকগুলি মূর্তি ছিল, একটা কারের কারের একটা কবুতর পাওয়া গেছিল, ওইটা ভাঙিয়ে ফেলালেন, সমস্ত মূর্তিগুলি অপসারণ করলেন। একটা ইয়া ছিল উপরে, এটা ওইটা এক বর্ণনা আছে যে আলীকে উপরে উঠাই দিয়া ওইটা পাচ্ছিল, সবগুলি মূর্তি অপসারণ করিয়া এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরজাকে পিছনে রেখিয়া সামনের দেওয়ালকে সামনে কইরা ওই দাঁড়াইয়া কাবা ঘরে তখন ভিতরে 6টা পিলার ছিল, তিনি পিছনে 3টা পিলার, সামনে ডান সাইডে 2টা, বাম সাইডে 1টা, এইভাবে দাঁড়াইয়া এখানে 8 টাকার সালাত আদায় করবে। 8 টাকার সালাত আদায়, এই অনেকে বলছে এই সালাতটা ছিল সালাতুল কি বলে দোহা, সালাতুল দোহা ছিল। এইসব যেহেতু দুপুরে রাখতে, অনেকে বলছে শুকরিয়ানা নামাজ, কেউ বলছে তাওয়াফুল ওযু, কেউ বলছে তাওয়াফের নামাজ, যেহেতু রাসূল তাওয়াফ করছে, এখানে তাওয়াফ করছে, 7বার তাওয়াফ করছে, এবং ওই তাওয়াফ করার পরে তিনি একটা তার হাতে যে লাঠি ছিল লাঠিতে স্পর্শ করে লাঠির মধ্যে চুম্বন করছে। তাহলে এটাও স্বীকৃত যে যদি কেউ ইশারা কইরা লাঠিতে চুম্বন দেয় তবু হবে। এইভাবে তখন তিনি রাসূল সাল্লাল্লাহু এখানে নামাজ পড়া শেষ করিয়া তারপরে দরজায় চৌকাটে এভাবে হাত দিয়া কাবা ঘরের কাবা ঘরের দরজা তো অনেক উপরে, যারা গেছেন দেখছেন অনেক উপরে, রাসূল এখানে দাঁড়াইলেন, দাঁড়ায় একটা খুতবা দিলেন, ভাষণ দিলেন। দেওয়ার পরে সমস্ত যত আসিল কুরাইশ সবাই আইসা হাজির হয়েছে, আর বলতো ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশ, আজকে তোমরা আমার কাছে কি রকমের আচরণ চাও, কিরকম আচরণ আশা করো? তখন তারা বললো, আকুন কারীম, আপনি আমাদের সম্মানিত ভাই, আকুন কারীম। কেউ বলছে আপনি সম্মানিত ভাতিজা, মুরব্বীরা বলছে আমরা আপনার কাছে ভালো আশা করি, ভালো ব্যবহার আশা করি। রাসূল তখন ওই ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা যে অত্যাচার করছিল, ইউসুফ আলাইহিস সালাম যখন তাদেরকে ক্ষমা করছিলেন, যে আয়াতটা, ওই আয়াতটা বললেন, লা তাসরিবু আলাইকুমুল ইয়াউম, আজকে তোমাদের প্রতি কোনো ক্ষোভ নাই, কোনো আমার কোনো প্রতিশোধ নেওয়ার আগ্রহ নাই, আমি তোমাদের ক্ষমা দিলাম।
ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ যেন তোমাদেরকে ক্ষমা করে দেন। এই উদারতা দেখে দলে দলে যত মানুষ আসছিল সবাই তো মনে করছে কি জানি কি করে, সবার ভিতরে চিন্তা। মক্কা জয় করছে, সারা জীবন মুহাম্মদের বিরোধিতা করছে, কি জানি কি করে। এবার তারা আতঙ্কিত হয়ে গেল, তখন রাসূল এইভাবে ভাষণ দিলেন, সকলে সন্তুষ্ট হয়ে গেল। এবং সেই সময় তিনজন ব্যক্তির আলাপ হয়েছিল মক্কার কাবা ঘরের পাশে। এই তিনজন ব্যক্তি, একজন বলছিল এই আক্তাব আক্তাব বিন আসিফ, যে একজন নেতা ছেলে ছিল। আক্তাব বিন আসিফ তখন বলছিল, আল্লাহ আমার বাপের যে কত ভাগ্যবালা, আমার পিতার যে কত ভাগ্যবালা, আরে উনি তো আগে বেড়ে গেছে, যদি থাকতো তাহলে হাফিজ বলল, আল্লাহ আমার বাপের কত ভালো ভাগ্য, আমার বাপের কত ভাগ্যবালা, যেগুলি দৃশ্য দেওয়ার আগে বাপ মরে গেছে। তারপরে আরেকজন ছিল হারিস বিন হাসেম, তিনি বললেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কোনো ভালো পাই তাহলে আমি এটা গ্রহণ করবো। আর 3 নম্বর ব্যক্তি হইলো এই আবু সুফিয়ান, তিনি বললেন আজকে আমি কোনো কথাই বলবো না, মানে আমি জানি যেই কথাই বলবো পাথর বলে দিবে, আমি যদি কোনো কথা কই এই পাথরগুলি রাসূলের কাছে বলে দিবে। এই মুহূর্তে রাসূল আইসা হাজির বললো, আমি জানি তুই কি কইছো। এই যে আক্তাব আক্তাব বিন ইয়াসির, তুমি এই কথা কইছো না যে আমার বাপ থাকলে আজকে এইরকম হাঁটুই করলে, আমার বাপের ভাগ্য বালা, আগেই তো মরে গেছে, অভাব হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি কেমনে জানলেন? এই জন্য অনেক বেদাতীরা এখানে যুক্তি দেয় রাসূল আগুন বিদ্যুৎ জানে, রাসূল গায়েব জানে। ওই যে আসলে এটা গায়েব জানা দিছে না, রাসূলকে জানানো হয়েছে। রাসূল গায়েব জানেন না, আলিমুল গায়েব না, কিন্তু এই ফতুয়া দেয় ওই যে কিভাবে। তখন আক্তাব বিন আসিফ বলছিল যে আমার আর কোনো সন্দেহ নাই, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তিনি আশহাদু বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তিনি পরবর্তীতে তিনি ছিলেন নেতা মানুষ, পরবর্তীতে তারই নেতা বানাইছিল, তারও নেতা বানাইছিল, কারণ উনি কোরআন হাদিস বেশি জানতো না, এই জন্য এই তার আরেকজন সহকারী রাখছিল, কিন্তু তার মক্কার নেতা বানাই দিয়েছিল। তারপরের দিন কি করলেন, তারপরে কি করলেন, এবার জোহরের নামাজের সময় যখন হইলো, বেলালকে বললেন, বেলাল উঠো, ছাদের উপর উঠো, আজান দাও। আজান দিল, আজান দেওয়ার পর রাসূল সালাত করলেন, এরপরে বায়াত গ্রহণ। এই সময় আবু বকরের পিতা আবু কুহাফা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পাঞ্জায় ধরে রাসূলের সামনে আনছে। আনছে মানে রাসূল, আরে তুমি এটা কি করছো, এমন একটা বৃদ্ধ মানুষের কষ্ট দিয়ে আনছো, আর আমি চাইতে আপনার কাছে। আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, তিনি যেই পাপ করছে, যেই কাজ করছে জীবনে, এই জন্য তার না ওই ফরজ। তারপরে রাসূল আবু কুহাফার বুকের মধ্যে হাত দিলেন আর বললেন, আপনি ইসলাম গ্রহণ করেন। তিনি সাথে সাথে শাহাদা পাঠ করে মুসলমান হয়ে গেলেন, এবং রাসূল দেখলেন তার দাড়ি মুখ সব সাদা। তখন বললেন, তুমি বাড়িতে নিয়ে যাও, বাড়ি মহিলার কাছে পাঠাই দাও, এইগুলি সাদা গুলি যেন রং দিয়া দেয়, তবে সাবধান কালো রং যেন না দেয়, তবে সাবধান কালো খেতাব যেন না দেয়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বায়াত শুরু হয়ে গেল। বায়াত এবার মুসলিম পুরুষদের বায়াত শুরু হইল। পুরুষদের বায়াতের মধ্যে শর্ত ছিল কম, পুরুষদের বায়াত ছিল নামাজ পড়বা, যাকাত দিবা, এরকম ভাবে কয়েকটা মাত্র শর্ত। তারপরে মহিলাদের বায়াত, এবার মহিলাদের বায়াতের লাইন, রাসূল দাঁড়াইছে, মহিলারা বায়াত করে। এইদিকে লাইনের মধ্যে এই যে হিন্দা হিন্দা বিন উতবা, আবু সুফিয়ানের স্ত্রী, সেই রকম মুখোশ টুকুশ পইরা আইছে, চিনার কোনো পাও নাই। যখন রাসূল পরে মানে বায়াত দিতেছে, শর্ত দিতেছে, বলো আমি শিরিক করবো না, সে বলবো না, কখনো করবো না, শিরিক করার জন্য কি আসছি বলতেছে। দ্বিতীয় শর্ত দিল, আমি চুরি করবো না। এবার হিন্দা বললো, ইয়া রাসূলুল্লাহ, আবু সুফিয়ান তো কেবল মানুষ, আমি যদি তার সন্তান তার না জানে কিছু চুরি হইব। এবার পাশে হয়েছিল আবু সুফিয়ান, কোনো সমস্যা নাই, তোমার চাকরি করো। রাসূল এবং উমর তো দুজনই হাসা ছিলেন। তারপরে প্রশ্ন হলো, সন্তান হত্যা করবে না। তৃতীয় প্রশ্ন হলো, সন্তান হত্যা করবে না। এবার হিন্দা বললো, আবু সুফিয়ান স্ত্রী বললো, দেখেন আমরা তো সন্তান পালি, হত্যা করি না, আমরা লালন পালন করে বড় করি, আর আপনারা হত্যা করেন। জানি না এখন আল্লাহ আপনাদের কি ব্যবহার করবে, মানে কি বিচার করবো আল্লাহ জানে, আল্লাহ ভালো জানে। মানে আর অর্থ হইলো, এই হিন্দার একটা ছেলে ছিল হানজালা, যে হানজালা বদরের যুদ্ধে নিহত হয়েছিল, এই জন্য বললো যে আমরা তো হত্যা করি না, হত্যা তো আপনারা করেন। এই কথা শুনে ওমর এমন আশা আসছে, বর্ণনা আসছে, ওমর হাসতে 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 রাসূলের উরুর উপর বেড়ে গেছে, রাসূলের উরুর উপর বেড়ে গেছে, এমন আশা আসতো। বিষয় হলো এইভাবে রাসূল বায়াত দিলেন, এবং তিনি তারপরে ওই যে সকলকে তিনি বলেন। এবং এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন ছিলেন মক্কায়, তিনি 19 দিন ছিলেন। এই 19 দিন থাকার পরে তিনি এখানে হুনাইনের যুদ্ধের জন্য এখান থেকে হুনাইনের যুদ্ধ প্রেরণ করেন। বিষয় হলো আমরা এই সমস্ত বিষয়গুলি, ইসলামের ইতিহাসগুলি সঠিক ইতিহাস আমাদের জানা দরকার। ইসলাম কিভাবে আসছে আজকে জানি না,
ইসলাম মক্কা দেখেন একটা শিক্ষণীয় বিষয়, এতগুলি মানুষ লক্ষ লক্ষ একটা দেশ জয় করলো, মানুষ রক্তপাত নাই, বিনা রক্তপাতে মাত্র 12 জন লোক মারা গেছিল। ওই যে খানদানা, আপনারা জানেন যে মক্কা বিজয়ের আগে ওই খালিদ বিন ওয়ালিদ মুসলিম হয়ে গেছিল, এটা জানেন তো। আর খালিদ বিন ওয়ালিদ এমন সেনাপতি ছিল জীবনে কোনোদিন যুদ্ধে পরাজিত হয়েছে না। এই খালিদ বিন ওয়ালিদ কি পাঠাইছিল খানদানা এলাকায়, ওইখানে গিয়া ওই যে 3 জন গেছিল, সোহেল সোহেল বিন আমর, তারপরে ইকরামা বিন আবু জহেল, এরা তো গেছিল যুদ্ধ করতো, এরা তাদের সাথে মোকাবিলা করে 12 জনের নিহত হয়েছিল। আর 2 জন মুসলিম রাস্তা মুখ করে রেখেছিল না, এই 2 জন মুসলিম শহীদ হয়েছে, আর 12 জন এই কাফের ওই তারে নিহত হয়েছে। আর কোনো হয় নাই। দেখেন একটা দেশ হয়েছে, কোনো রক্তপাত নাই, কিছু নাই, বিনা রক্তপাতে কি সুন্দর একটা দেশ দখল করছে। রাসূল কি টেকনিক করে শিখে, রাসূল তো রাহমাতুল লিল আলামিন, এটাই প্রমাণ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, অন্য লোক হইলে সারা জীবন রাসূলকে অত্যাচার করছে, হ্যাঁ, অন্য কেউ প্রতিশোধ নিত, কিন্তু রাসূল কোনো প্রতিশোধ নেয় নাই, সবাইকে ক্ষমা করে দিয়েছে। এই ক্ষমা আজকের এই খুতবা থেকে আমরা এতটুকু শিখবো, হ্যাঁ, যত শত্রুই থাকুক তাকে ক্ষমা করে দিবেন, এই ক্ষমা করানোই সবচেয়ে বড়। রাসূল সাহেব এক সাহাবীকে বলছিলেন, আমি তোমার রাস্তায় এসে বলছিলেন, আমি তোমার জান্নাতে দেখছি, তুমি কি আমল করো? সেই সাহাবী বলছিল, ইয়া রাসূলুল্লাহ, বেশি আমল করি না, আমি একটা আমল করি, প্রত্যেক দিন রাইতে ঘুমাইবার আগে সবচেয়ে মাফ করে দিই। আমি কেউ কোনো রাখি না, যে আমার গালি দিছে বকছে সবার মাফ করে দেয়, এই আমলটা করি। রাসূল বলে এই আমলের কারণে তুমি জান্নাতে যাবে। এই জন্য ক্ষমা হচ্ছে সবচেয়ে বড় মহৎ। এই রাসূল এই দৃষ্টান্ত দিলেন, এই মক্কা বিজয়ের ক্ষমা উদারতার কারণে সমস্ত লোকগুলি শেষ পর্যন্ত মুসলিম হয়ে গেল। আমাল আইনিল্লাহ বালা ওয়া আকুলি কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ।